আসসালামু আলাইকুম দর্শক, যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন অপরাধীদের ক্ষমা করার রেকর্ড করেছেন। বৃহস্পতিবার দেশটির বিভিন্ন কারাগারে বন্দী 1499 জনের সাজা মওকুফ এবং 39 জনকে ক্ষমা করে দিয়েছেন তিনি। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের পক্ষ থেকে। বলা হয়, যুক্তরাষ্ট্রের ইতিহাসের এর আগে কখনো কোনো প্রেসিডেন্টের একদিনে এত বেশি অপরাধীকে ক্ষমা করার কোনো রেকর্ড নেই আজ পর্যন্ত। এর আগে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক অপরাধীকে ক্ষমা করার রেকর্ডটি ছিল প্রেসিডেন্ট বারাক ওবামার। 2017 সালে বিদায়ীর আগে একদিনে 330 জন অপরাধীকে ক্ষমা করেছিলেন বারাক ওবামা। প্রত্যক্ষ এক বিবৃতিতে বাইডেন বলেছেন, আজ আমি প্রায় 1500 জনেরও বেশি কয়েদির সাজা মওকুফ এবং 39 জনকে ক্ষমা করেছি। যাদেরকে ক্ষমা করা হয়েছে তাদের বিশেষ শর্তে কারাগারে বাইরে রাখা হয়েছিল। সেই শর্তটি যে ছিল যে পরিবারের এবং সমাজের সঙ্গে সম্পৃক্ততামূলক সম্পর্ক বজায় রাখতে হবে। যে 39 জন ক্ষমা পেয়েছেন তারা সেই শর্ত পূরণ করেছেন বলেও জানা গেছে। আর যাদের সাজা মওকুফ করা হয়েছে তারা দীর্ঘদিন ধরে কারাগারে সাজা ভোগ করেছিলেন। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, যাদের সাজা মওকুফ করা হয়েছে তাদের প্রায় সবাই গ্রেপ্তার হয়েছিলেন করোনা মহামারীর সময় করোনা বিধি লঙ্ঘন, ভঙ্গ ও অন্যান্য অপরাধেও এত বেশি সংখ্যক লোকজনকে গ্রেপ্তার করা হয়েছিল যে যুক্তরাষ্ট্রে কারাবন্দির সংখ্যা 20% বেড়ে গিয়েছিল। চলতি ডিসেম্বরে প্রেসিডেন্টের ক্ষমতা বলে নিজের ছেলে হান্টারকে ক্ষমা করেছেন বাইডেন। কর ফাঁকি এবং লাইসেন্সবিহীন বন্দুক রাখার অপরাধে আদালত হান্টারকে কারাবাসে সাজা দিয়েছিলেন। তবে হান্টারকে ক্ষমা করার পর জো বাইডেন বলেছেন, এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল না এবং সাজা প্রদান রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ছিল।